আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের। এরপর জানিয়ে দেব ১৯ শর্তে আওয়ামী লীগকে সভা করার অনুমতি। এদিকে ধেয়ে আসছে বন্যা, ডুবতে পারে ২ জেলা। আরও জানিয়ে দেব নেতৃত্ব নিয়ে জটিলতায় যুবদল ও ঢাকা মহানগর বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের। বিএনপি সহ অন্য সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকছে তারা। এভাবে জোরদার করা হবে সরকারের পতনের আন্দোলন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিয়েছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ইস্যুতে ৫ জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামাতে ইসলামীও। এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস জ্বালানি সংকট নিরসন, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। এদিকে পাঠ্য বইয়ে বিতর্কিত বিষয় সংশোধন করার দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ২ জুলাই নারায়ণগঞ্জে শিক্ষা সেমিনার এবং ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও গাজীপুরে আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম। ১৯ শর্তে আওয়ামী লীগকে সভা করার অনুমতি। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শনিবার ২৯ জুন বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে শুক্রবার ২৮ জুন ঢাকা মহানগর পুলিশ আওয়ামী লীগকে সভার অনুমতি দিয়েছে। দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় ডিএমপি। এতে সভা করার জন্য ১৯টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ধেয়ে আসছে বন্যা, ডুবতে পারে ২ জেলা। কয়েকদিন আগেই বন্যা দেখা দিয়েছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে। একরকম তলিয়ে গিয়েছিল নদী তীরবর্তী অঞ্চল। টানা কয়েকদিনের ভোগান্তির পর নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর রেশ না কাটতেই আবারও ধেয়ে আসছে বন্যা। আগামী ৭২ ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। আর এতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ২৮ জুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী এবং আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাবে। একই সঙ্গে আগামী ৭২ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা,
কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াইন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অপরদিকে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন এলাকায় টানা ৮ দিন অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। নেতৃত্ব নিয়ে জটিলতায় যুবদল ও ঢাকা মহানগর বিএনপি। সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে ঈদুল আজহার আগে জাতীয়তাবাদী যুবদল ও ঢাকা মহানগর বিএনপি সহ একাধিক ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়। ঈদের পরপরই সেখানে কমিটি গঠনের সম্ভাবনা থাকলেও 15 দিনেও নতুন কমিটি গঠন হয়নি। কমিটি গঠনের এই বিলম্বে নেতৃত্ব নিয়ে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে। ফলে সৃষ্টি হয়েছে নেতৃত্ব কেন্দ্রিক নানা সমীকরণও। দলের দায়িত্বশীল কয়েকজন নেতা বলেছেন, ঈদুল আজহার পরই নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত ছিল, কিন্তু ঈদের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় কমিটি কেন্দ্রিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে। তাছাড়া তরুণদের দিয়ে নতুন কমিটি গঠনের চিন্তাভাবনা রয়েছে বিএনপি হাইকমান্ডের। দলের এমন মনোভাব জেনে মহানগরের রাজনীতিতে সক্রিয় সিনিয়র নেতারাও কমিটিতে পদ পেতে শেষ মুহূর্তে তৎপর হয়ে উঠেছেন। এর বাইরে দলের প্রভাবশালী কয়েকজন নেতাও নিজেদের প্রার্থীর পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় এসব ইউনিটের নেতৃত্ব নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। দেশের 10 অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার 29 জুন সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক সতর্ক বার্তায় জানানো হয়েছিল, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।